করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আগামী 9 ফেব্রুয়ারির মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি সম্পন্ন করা হবে বলেও জানান মন্ত্রী। আশা করি 9 তারিখের মধ্যে আমরা এই কার্যক্রমটি শুরু করব আগামী মাসে। তার জন্য আমাদের যে ভিটামিন প্রয়োজন আছে সেটা আমাদের স্টকে আছে। তদারকির জন্য একটি সেল গঠন আমি করছি, ডিজি অফিসে একটা সেল গঠন করছি এবং ডিভিশনাল লেভেলে সেল গঠন করছি, যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন মনিটর করবে প্রতিটি হাসপাতালে এবং মনিটরের মাধ্যমে দেখবে উপস্থিতি কেমন, যন্ত্রপাতি সচল আছে কিনা, সেবা ভালো আছে কিনা, এবং তার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। স্বাস্থ্যসেবার খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ফুলপুর এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ এবং খুলনার বটিয়াঘাটা উপজেলায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাচ্ছি হারুনের কাছে। হারুন। ধন্যবাদ আফজাল। আমরা তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবার খবর জানানোর জন্য গত দুদিন ধরে বিভিন্ন হাসপাতাল, উপজেলা পর্যায়ের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলো পরিদর্শন করছি, খোঁজখবর নিচ্ছি এবং আমরা আজকে আছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে এসে যে চিত্র আমরা দেখতে পেয়েছি এটি আসলেই চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি হতাশাজনক চিত্র। বিশেষ করে প্রধানমন্ত্রী চিকিৎসকদের সঠিক সময়ে হাজির হওয়ার যে নির্দেশনা প্রদান করেছেন, সেই নির্দেশনা যে কড়া নির্দেশ দিয়েছেন তার প্রতিফলন আসলে ময়মনসিংহ অঞ্চলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হচ্ছে না। আমরা এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এখন আছি, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির যে বহির্বিভাগ, সেই বহির্বিভাগে আমরা আছি। এই বহির্বিভাগের চিত্র যদি আমি একটু জানাই, যে এইখানে ঠিক আমরা সিভিল সার্জন অফিসে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এখানে বহির্বিভাগ চিকিৎসা সেবা দেওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা 9:30 পর্যন্ত এই বহির্বিভাগের যে রুমগুলো সেই তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়েছি এবং এটার যে মেইন গেট সেটিও আসলে 9:30 পর্যন্ত তালাবদ্ধ ছিল। মূলত আমাদের উপস্থিতি দেখে এখানকার যারা কর্মচারী আছেন তারা তড়িঘড়ি করে সেই তালাগুলো খুলেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে কক্ষগুলো দেখাচ্ছি, এই কক্ষগুলোতে চিকিৎসকদের বসে বহির্বিভাগের রোগীদের সেবা দেওয়ার কথা, কিন্তু 10টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একজন চিকিৎসকও আসলে এই যে বহির্বিভাগের যে সেবা দেওয়ার কথা সেখানে এসে উপস্থিত হননি। আমরা একটু যদি বলে থাকি যে এখানে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি, এটিতে আসলে চিকিৎসকের প্রচুর সংকট রয়েছে। এখানে প্রয়োজনীয় চিকিৎসক নেই, কিন্তু যে কয়জন চিকিৎসকের এখানে পোস্টিং রয়েছে বা যারা চাকরি করছেন তাদেরকে আসলে তাদের উপস্থিতি এখানে হতাশাজনক বলা যায়। আমরা সকাল 8টায় যখন এই হাসপাতালে প্রবেশ করি এবং 8টা থেকে আমরা 9:30 পর্যন্ত মাত্র একজন মেডিকেল অফিসারকে এখানে পেয়েছি এবং যাকে পেয়েছি তিনি আসলে গত রাতে এখানে নাইট ডিউটি করেছেন এবং এই নাইট ডিউটি শেষে তিনি বিশ্রাম করছিলেন। তাকেই আমরা সকালে 9:30টার দিকে দেখেছি যে তিনি আবার এসে তিনি চিকিৎসা সেবা দিচ্ছেন, কিন্তু এখানে আরও 4জন মেডিকেল অফিসার আছে, তাদের কাউকে আমরা এখানে পাইনি এবং এখানে যে 3জন কনসালটেন্ট আছেন আমরা জানতে পেরেছি যে ডাক্তার মৌসিন যিনি মেডিসিনের কনসালটেন্ট তিনি নেই এবং ডাক্তার আয়েশা বেগ যিনি গাইনির কনসালটেন্ট তিনি শ্রান্তি বিনোদন ছুটিতে আছেন 15 দিনের এবং ডাক্তার আশেক মাহমুদ ফেরদৌস তাকেও আমরা পাইনি এবং আরেকজন জুনিয়র কনসালটেন্ট আছেন ডাক্তার সৈয়দ আলী ইমাম যিনি ঢাকা মেডিকেল কলেজে ডেপুটেশনে আছেন। আর এখানে মোট 12 জন মেডিকেল অফিসার থাকার কথা, কিন্তু এর মধ্যে মাত্র 4জন মেডিকেল অফিসার এই হাসপাতালে আছেন, কিন্তু তার মধ্যেও আমরা মাত্র একজন মেডিকেল অফিসারকে এখন পর্যন্ত পেয়েছি। এখানে যারা রোগী আছেন, রোগীরা এসে অপেক্ষা করছেন, কোনো সেবা পাচ্ছেন না তারা। আর রোগীদের সাথে একটি কথা বলে যে বিষয়টি জানতে পেয়েছি যে আসলে এখানে যে এই দেরিতে ডাক্তার আসা এবং ডাক্তার আসা না আসার যে বিষয়, যার কারণে রোগীরাও এখানে দেরি করে আসেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের গৌরীপুর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি খুলনায়। আমাদের সহকর্মী তরিকুল ইসলাম তিনি জানাবেন সেখানকার স্বাস্থ্যসেবার চিত্র। ধন্যবাদ হারুন। স্বাস্থ্যসেবার খবর জানাতে আমি রয়েছি খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই মুহূর্তে আমরা যে বিষয়টি আমরা এখানে এসে লক্ষ্য করেছি, সকাল 8টা থেকে বেশিরভাগ এখানকার চিকিৎসক যারা রয়েছেন এবং কর্মচারী যারা রয়েছেন বা এখানে যারা সেবিকা রয়েছেন তারা অধিকাংশই 8টা থেকে তারা অফিস শুরু করেছেন এবং নির্ধারিত সময়ে তারা এখানে প্রবেশ করেছেন 2-1জন বাদে। তবে এখানকার যে স্বাস্থ্যসেবার যে চিত্র আমরা
গতকালও এখানে এসেছিলাম। এছাড়া আমরা গতকাল ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা সেখানে ছিলাম। তো গতকালের থেকে আজকে এখানকার উপস্থিতিটা তুলনামূলক অনেক ভালো বলে মনে হয়েছে এবং আমরা গতকাল ডুমুরিয়াতে আমরা যেটি দেখেছিলাম যে সেখানে চিকিৎসা যারা প্রদান করেন তারা কিন্তু অনুপস্থিত ছিলেন। তবে সেক্ষেত্রে ব্যতিক্রম বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এখানে আমরা তাদের সাথে কথা বলেছি যে এখানে আসলে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যে সীমাবদ্ধতাগুলো আসলে এটি পূরণ করতে পারলে কিন্তু এখানকার স্বাস্থ্যসেবা আরও উন্নত করা সম্ভব। যেমন এখানে 26 জন মেডিকেল অফিসার বা চিকিৎসক এখানে থাকার কথা রয়েছে, সেখানে 11 জন রয়েছে এবং তার মধ্যে 2 জন অন্য জায়গায় প্রেশনে রয়েছেন, যে কারণে মোট 9 জন এখানে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন। পাশাপাশি এখানকার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী সংখ্যা এই স্বাস্থ্য কেন্দ্রে এখানে কম রয়েছে। পাশাপাশি এখানকার যে প্যাথোলজি সুবিধা বা এখানে এক্স রে মেশিন সহ কিছু মেশিনগুলো যেগুলো পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো এখানে স্বল্পতা রয়েছে বা অনেকটা নষ্ট হয়ে গেছে। তো এইগুলো আসলে এখানকার জরুরি ভিত্তিতে এখানে যদি সংস্কার করা যায় বা এখানে যদি নতুন করে সংযোজন করা যায় তাহলে এখানকার চিকিৎসা সেবার মান বাড়ানো সম্ভব বলে এখানকার দাবি করেছেন এখানকার দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন। তো এই ছিল আমার কাছে খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেবার সর্বশেষ। স্বাস্থ্যসেবার খবর জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। এর আগে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার হারুনুর রশিদ।